হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গোমস কিচেন বেঙ্গলি। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমরা রান্না করব মাটনের কালা ভুনা। তো আসুন শুরু করি। আমরা নিয়ে নিচ্ছি 1 কেজি মাটন, শাহজিরা, স্টার অ্যানিস, লং, ইলাইচি, দালচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা পাউডার আর লঙ্কা গুঁড়ো, টক দই, আদা রসুনের পেস্ট, আর এখানে হচ্ছে চপ টমেটো। টমেটো ইজ অপশনাল, আপনারা ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমি টমেটো ইউজ করব। আমরা এখন মাংস ম্যারিনেট করে রেখে দিব। আদা রসুন, মশলা, টক দই। আমি মিক্স করে রেখে দিয়েছি, এখন 1 ঘন্টা রেখে দিব। তেল দিয়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা লাল করব, লাল করে তুলে নেব, তারপরে মাংস কষাবো। আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। সেই তেলই ব্যবহার করছি। দিয়ে দিলাম শাহজিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, মাংস ছেড়ে দিলাম। মাংসটাকে কষাবো এখন। মাংস কষানো টমেটো দিয়ে দিচ্ছি আমি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে, আমি এখন ভাজা পেঁয়াজটা দিয়ে দিব। ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখন ধিমি আঁচে ঢেকে দিব। স্লো ফ্লেমে কুক করব আমি এখন। আধ ঘন্টা অবধি রেখে দিব, স্লো ফ্লেমে আমি কুক করব। তো আসুন বন্ধুরা, আমি 45 মিনিটস অবধি স্লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম, কুক করছিলাম। এখন দেখি কি হয়। দেখি মাংসটা
মাংস গলে গেছে। হালকা গরম মশলা পাউডার দিয়ে দেব উপর দিয়ে আবার। ফ্রেন্ডস, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। এইভাবে রান্না করে খাবেন। আমার কালা বোনা অলমোস্ট রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আমার কালা বোনা রেডি।